অল স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের সেকেন্ড ডে গ্রামার ক্লাসের। তো এর আগে আমি তোমাদের পড়িয়েছিলাম কি প্রোনাউন পয়েন্ট হয়েছিল তো নাকি? প্রোনাউন পয়েন্ট আমরা দেখেছিলাম কি যখন আমরা একটা বাড়ি বানাই সেই বাড়িটা কি করতে হয়, একটা ব্রিজ বা বাড়ি বানাতে গেলে আমাদের প্রথম কি বলেছিলাম যে এটা আমাদের ভিতটা সব মজবুত করতে হয়। ভিতটা মজবুত করার জন্য আমাদের ইট বালি পাথর সব কিছু লাগে। এবার সেগুলো তো হলো ম্যাটেরিয়াল। এবার ম্যাটেরিয়ালটা কিভাবে ইউজ করবো সেটা আমাদের জানা দরকার, কারণ ম্যাটেরিয়ালটা সঠিক আছে কি সেটা জানা দরকার। তোমরা একটা কথা বলো যে একটা বাড়ি বানাচ্ছো, তুমি যখন একটা মার্বেলের কাজ করছো, মার্বেল যখন কাজ করছো সেটা সিমেন্ট লাগে তো। এবার সিমেন্টটা তুমি দেখবে না ভালো না খারাপ, অবশ্যই দেখবে। সেম জিনিস হচ্ছে আমরা প্রোনাউন কোন এর একদিন করেছি নাউন আর প্রোনাউন। সেটা নাউনটা কি জিনিস যেটা আমরা কোনো জিনিসকে ডিরেক্টলি কোনোভাবে ডাকছি। যেমন হলো আমি কোনো নাম বলছি, যেমন আমি আইজুলের নাম বলছি, তো এটা কি হলো ডিরেক্টলি কথা বললাম, সেটা ছিল কি নাউন। আর আমি যখন বললাম জাস্ট হি বা ইউ, সেটা কি ছিল প্রোনাউন, সেটা ছিল প্রোনাউন। মানে যখন সে নামের পরিবর্তে অন্য শব্দ ব্যবহার করছি সেটা হলো প্রোনাউন। এবার অ্যাডজেক্টিভটা কি, নেক্সট আমাদের রয়েছে কি অ্যাডজেক্টিভ, থার্ড রয়েছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কি, যখন কি বলছে যখন কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা ইত্যাদিকে প্রকাশ করে, এটাই তো। যখন কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে, মানে কি একটা কথা বলছি যে ধরুন আমি যে একটা বাড়ি বানাবো বা বিল্ডিং বানাবো বা ব্রিজ যেটাই বানাই, সেটার ক্ষেত্রে কি হয় যখন আমরা ইট বালি পাথরটা ইউজ করছি সেটা এবার কতটা ভালো রয়েছে কতটা খারাপ রয়েছে। আমার যে সিমেন্টটা দরকার, সিমেন্টটা এবার কতটা মজবুতি রাখতে পারবে, একটা রড দরকার, রডটা কতটা মজবুতি রাখতে পারবে, সেটা হলো কি সেম জিনিস হলো অ্যাডজেক্টিভের কাজ, যে ওর দোষ গুণ অবস্থাটা বোঝাচ্ছে ইত্যাদি প্রকাশ করতে হেল্প করছে, সেটা কি হলো অ্যাডজেক্টিভ। বুঝতে পারলে তো যে এটা কি করছে এক কথায় কি বললাম, দোষ গুণ অবস্থা ইত্যাদিকে বোঝানো হচ্ছে। হ্যাঁ সেটা হলো অ্যাডজেক্টিভ। এবার নেক্সট কি রয়েছে অ্যাডজেক্টিভের পরে ভার্ব। 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 এবার দেখো ভার্বটা কি, আমরা যেগুলো কাজ করছি এখন কি করছি, আমি পড়াচ্ছি, তোমরা কি করছো পড়ছো, সেটা হলো ভার্ব। বুঝতে পারলে তো ভার্ব একটাই জিনিস যে যখন যেটা তুমি কাজ করছো, যে কোনো কাজ হতে পারে, যে কোনো কাজ হতে পারে, সেটা হলো কি ভার্ব। যে কোনো কাজ মানে তুমি খাচ্ছো হচ্ছে, তারপরে হচ্ছে তুমি যাচ্ছ কোনো জায়গায় রাস্তা দিয়ে হাঁটছো, হাঁটাটাও একটা ভার্ব, সেগুলো ভার্ব। তারপর নেক্সট কি রয়েছে আমাদের অ্যাডভার্ব। এবার দেখো অ্যাডভার্বটা কি জিনিস, আমরা তো বলে দিলাম যে ভার্বটা হচ্ছে যখন যেটা কাজ করছি, এবার কাজটা কিভাবে করছি, কখন করছি, কিভাবে করছি, সে মানে কখন করছি, ঠিক আছে। তাছাড়া হতে পারে যে আরো কিছু কোশ্চেন হতে পারে, মানে কোথায় করছি, সেগুলো হচ্ছে কি অ্যাডভার্ব। মানে আমি বলছি কি এখন পড়াচ্ছি, আমরা মুখ বন্ধ করো, আমি বলছি এখন পড়াচ্ছি, ঠিক তো পড়াচ্ছি, এবার কিভাবে পড়াচ্ছি সেটা হলো কি অ্যাডভার্ব। কিভাবে পড়াচ্ছি, হাউ। যখন আমরা কোনো ভার্বকে কখন, কিভাবে, কোথায়, তার হচ্ছে কি বলছেন সময়ে পড়াচ্ছি, হ্যাঁ সেগুলো তো আমরা কি সেগুলো অ্যাডভার্ব, মানে ভার্বের দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, ভার্বটা কিভাবে কাজ করছে এক কথায়, কিভাবে করছে জিনিসটা। আমি কি বলছি ধরো আমি পড়াচ্ছি, তোমরা কি করছো এখন পড়ছো, তোমরা কিভাবে পড়ছো, কার কাছে পড়ছো, কেন পড়ছো, কোথায় পড়ছো, এগুলো হলো কি অ্যাডভার্বের কাজ। বুঝতে পারলে তো। অ্যাডভার্বের পরে কি রয়েছে নেক্সট প্রিপোজিশন। প্রিপোজিশন। নেক্সট কি হলো প্রিপোজিশন, কত নম্বর 6 নম্বর তো নাকি স্যার প্রিপোজিশন। নেক্সট দেখো কি নাম দেওয়া আছে প্রিপোজিশন। প্রথম কথা প্রিতে মানে কি, প্রি মানে হলো প্রথম, প্রি মানে হলো প্রথম, পজিশন মানে হলো অবস্থান। প্রি মানে কি প্রথম, মানে কোনো অবস্থানের আগে বোঝাচ্ছে, সিম্পল কথা। আমরা যখন কোনো শব্দকে নাউন বা প্রোনাউন, ঠিক আছে, নাউন বা প্রোনাউনের আগে বসাই, যেমন তোমাদের বলতে পারো যে সিম্পল কথা যে হি ইজ অন দ্য টেবিল, সে এখন টেবিলের উপর। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, বিড়ালটা এখন কোথায় রয়েছে আন্ডার দ্য টেবিল, মানে টেবিলটা নিচে। আন্ডার টেবিল কার আগে বসলো, নাউনের আগে বসলো, টেবিল একটা নাউন, টেবিলের আগে, ঠিক আছে, টেবিলের আগে। আন্ডার দ্য টেবিল মানে আন্ডার কোথায়, কার নিচে রয়েছে, টেবিলের নিচে রয়েছে। যখন কোনো শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে কি করছে, তার মধ্যে সম্পর্ক প্রকাশ করছে, মানে নাউনের সাথে প্রোনাউন এবং সেটার মধ্যে কি একটা সম্পর্ক তৈরি করছে, সেটা হচ্ছে কি প্রিপোজিশন। বুঝতে পারলে তো প্রিপোজিশনটা কি কি বললাম তাহলে, যে কোনো ঈশ্বরের দ্বারা বড় বলছো তখন ভালোভাবে বলো। সেকেন্ড ট্রেনিং করতে না দিবে বলো। প্রিপোজিশনের পরে কি আছে, ডিভিশন কনজাংশন। কনজাংশন। নেক্সট রয়েছে কনজাংশন 7 নম্বর। কনজাংশন মানেটা কি, যখন কোনো আমরা দুটো বাক্যকে একসাথে বসাই বা দুটো বাক্যকে ভেঙে দিই, স্প্লিট ভাঙি বা ক্লজ করি, সেটা কি হচ্ছে কনজাংশন। যে কোনো বাক্য হতে পারে, আমি বলছি কি দেখো একটা লাইন বলছি যে আমি এখন পড়াচ্ছি তোমরা পড়ছো,
আমি এখন পড়াচ্ছি তোমরা পড়ছো, আমি বলছি কি যে সেটা কি, এবার আমি বলছি আরেকটা লাইন বলছে ধরো যে আমি আজ স্কুল যাব সাইকেল নিয়ে। আমি তারপরে এবার এবার এটা কি একসাথে বললাম, এবার আমি আলাদা করে বলছি আমি আজ স্কুল যাব, তারপরে আমি বলছি আমি আজ সাইকেল নিয়ে যাব, দুটো আলাদা 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 হলো। এবার আমি সেটা দুটোকে একসাথে করছি, আমি আজ স্কুল যাব কিন্তু সাইকেল নয়, বা আমি আজ সাইকেল নিয়ে স্কুল যাব। একই হতে পারে। যখন দুটো বাক্যকে আমি আলাদা করছি বা আলাদা দুটো বাক্যকে একসাথে করছি, যেমন ধরো আমরা দুটো বাক্যকে একসাথে যদি করি, কোন সময় আমরা ইউজ করি কি অ্যান্ড, না তো ইউজ করি কি বাট, আরো রয়েছে এইসব জিনিস যখন আমরা ইউজ করি, যে তোমার মা ধরো তোমাকে বকছে খাওয়ার জন্য, আজ রান্না করেছে সেরকম সবজি ভাত রান্না করেছে, তুমি বলছো ভাত খাবো না, সিম্পল কথা আমি ভাত খাবো না, আর তোমার মা বলছে ভাত খেতে হবে, তুমি তখন কি বলবে যে আমি ভাত খাবো কিন্তু একটা শর্ত, যে আমাকে ডিম না তো মাছ না তো মাংস কিছু একটা লাগবে, কিন্তু আমি খাবো কিন্তু আমাকে ডিম লাগবে, মানে এটা আলাদা বুঝতে পারলে তো? সেম জিনিস হলো এটা কি কনজাংশনের মতো, মানে কিন্তু যখন এবং কিন্তু এইসব জিনিস দিয়ে অ্যাড করছে সেটা হলো কনজাংশনের কাজ। লাস্ট কি রয়েছে পার্ট? ইন্টারজেকশন। ইন্টারজেকশন। 8 নম্বর তো? হ্যাঁ লাস্ট রয়েছে ইন্টারজেকশন। ইন্টারজেকশনটা কি আমি সিম্পল কথায় তোমাদের বোধা বাংলা ভাষাতে বলছি কথাটা। ধরো তোমার বাড়ির পাশের বাড়ির একজন লোক ছিল, সে পটল তোলা নিল সকালবেলায়, শুনছো বয়স্ক লোক ছিল, লোকটা তোমার কাছে খুব ভালো মনে হয়, হঠাৎ করে দেখছি সকালবেলায় পটল তোলা নিচ্ছে, তাহলে কি মনে হবে? আরে বয়স্ক লোকটা খুব ভালো ছিল, শুধু শুধু পটল তোলা নিল, এরকম হয় তো? আমরা বলি কি কাজ করলি? আবার ধরো তুমি ধরো একটা স্কুলের মধ্যে তোমার একদম পড়া হচ্ছে, তুমি লাস্ট বেঞ্চে বসে আছো, ভাবছো পড়া পারবে না, তোমার বন্ধু ভাবছে পড়া পারবে না, আর সেই সময় দেখছো অ্যান্সারটা বলে দিল, বাহ বাহ একা একা পড়ে দিলি, বলবে না যে বাহ ভালোই উত্তরটা দিলি তাহলে বেঁচে গেলাম, এটা হলো না, বাহ বাহ একা একা পড়ে দিলি, ঠিক আছে? যখন কোনো শব্দের আগে বা এরকম ভাবে বসে, বা কি হচ্ছে ও বা, যে হ্যাঁ জিনিসটা খুব সুন্দর, বা দেখতে খুব সুন্দর সেটা, তারপর ও হঠাৎ করে কেউ মরে গেল, আহা, যখন এগুলো ইউজ হচ্ছে তখন কি হচ্ছে ইন্টারজেকশন, বুঝতে পারলে তো? তার সাথে সাথে কিছু জিনিস করে দিই এক্সট্রা 5টা করে ফেসাল ভার্ব, ডেলিকাট তোমাদের প্র্যাকটিস, মানে মুখস্থ এক কথায় তোমরা যদি 5টা করে পড়ো প্রত্যেকদিন ফেসাল ভার্ব ছাড়া, তাছাড়া আর কিছু যদি পড়ো তাহলে এটা অটোমেটিক হয়ে যাবে, তোমাদের এগুলো ধীরে ধীরে প্রত্যেকদিন মুখস্থ হয়ে যাবে, কোনো চাপ নেই। কারণ টোটাল আমি কি বলেছিলাম, টোটাল রয়েছে 12,000 মাত্র ইংলিশ ওয়ার্ড রয়েছে, 12,000 মাত্র ইংলিশ ওয়ার্ড রয়েছে, বেশি কিছু নেই। তো সেই হিসেবে তোমাদেরকে করতে হবে। তো আমরা যদি প্রত্যেক দিন 10টা করে পড়ি তাহলে 365 দিন হচ্ছে 3,650টা, বুঝতে পারলে তো? 3,650টা। তোমরা শুনে থাকবে, দেখবে গঙ্গা নদী যদি দেখো, সে নদীতে আমাদের সারা বছর জল থাকে, কিন্তু পদ্মা নদী তাছাড়া তোমরা যদি আদার্স নদীতে চলে যাও, মানে আদার্স নদীর কথা বলো, সেগুলোতে কিন্তু জল থাকে না সারা বছর। হিমালয়ে ঠিক 1 ফুট 2 ফুট করে জল পড়তে পড়তে কিন্তু গঙ্গা নদীতে সারা বছর জল রয়েছে। ঠিক সেম ভাবে আমরা যদি প্রত্যেকদিন আমাদের যদি বজায়টা রাখতে পারি, আমরা যদি স্রোতের মতো বয়ে যেতে পারি, তাহলে আমরা কিছু করতে পারবো। ওই একদিন করবো ঠিক যেমন তুমি পদ্মা নদীতে দেখবে, তাছাড়া দামোদর নদীতে দেখবে বছরে 3 মাস জল থাকে, 3 থেকে 6 মাস জল থাকে, কিছুদিন জল থাকবে, এমন জল থাকবে সবকে ভাসিয়ে নিয়ে চলে যাবে, তারপরে ব্যাস গঙ্গায় সবসময় পানি থাকে তো? হ্যাঁ, কারণ কি ওই গোমুখ হিমবাহ থেকে প্রত্যেকদিন 1 ফুট 2 ফুট করে জল পড়ছে, সেটা থেকে তৈরি করছে একটা নদী, যেটা সারা বছর ধরে জল থাকে। বাকি নদীতে কি দেখতে পাচ্ছ, জাস্ট 2-1 মাসের ব্যাপার, সিম্পল কথায় হাওয়া নিকাল জায়গা। বাপ শুনে গেল। দেখো তারপরে আমি ফেজার ভাব কি বললাম, যে কয়টা জাস্ট দেবো। তো প্রথম কথা ফার্স্ট একটা দিচ্ছি অ্যাক্ট আপ টু, অ্যাক্ট আপ টু মানে কি রয়েছে, অ্যাকর্ডিং টু মানে অনুসারে, যখন কোনো কিছু কাজ করছে সেটা কোন অনুসারে কাজ করছে সেটা হচ্ছে অনুসারে, অ্যাকর্ডিং টু। তারপর নেক্সট কি রয়েছে, দ্বিতীয় একটা, সেটা বলেছি তোমাদের আস্ক ফর। আস্ক ফর একটা দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের প্রথমে আজকে এস দিয়ে শুরু হবে, শুধু রিকোয়েস্ট। থার্ড রয়েছে তোমাদের বিয়ার অ্যাওয়ে। বিয়ার অ্যাওয়ে মানে উইন, মানে জয় লাভ করা। উইন জয় লাভ করা। ফোর্থ আর একটা ফোর্থ হচ্ছে তোমাদের বলেছি অ্যাভয়েড বাই।
ওবে। যখন কোনো কিছু তোমরা মান্য করছো, যখন কোনো নিয়ম কানুন মেনে চলছো, সেটা যেমন তোমাদের লেখা থাকে দেখবে বেশ কিছু গাড়িতে বা ওবে দ্য ট্রাফিক রুলস, সেম হিসাবে ওবে মানে মান্য করা বা মেনে চলা। মেনে চলা। 5 নম্বর আরেকটা রয়েছে, সেটা হচ্ছে বিয়ার উইথ, টু ইন্ডার মানে সহ্য করা। জাস্ট এই 5টা তোমরা প্রত্যেকদিনের হিসাবে 5টা করে করাবো আজ এই পর্যন্ত। ঠিক আছে।